নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী। দেখো, পেজ নাম্বার দেওয়া আছে 230। আমরা একটা সম্পাদ্য অঙ্কন করব। ফার্স্ট সম্পাদ্য আমরা আপলোড করেছি, এটা আমাদের সেকেন্ড সম্পাদ্য। এটা হচ্ছে অধ্যায় নাম্বার 17। অধ্যায় 17 আমাদের সম্পাদ্য নম্বর 2। একই সম্পাদ্য, একটু চেঞ্জ হয়েছে প্রথমটা থেকে। 2.10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি। ভীষণ সোজা। আমাদের প্রথম কি কাজ আছে? প্রথম দেখো কাজ আছে, দুটো দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে ব্যাসার্ধ অঙ্কনের দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, এটা হচ্ছে 2.6 সেমি। তাহলে ঠিক এইটা দেখো 2.5 ছিল, আর এইটা হচ্ছে 2.6। মানে এইখান থেকে আমি এইটা আগে কেন নিলাম, আমার এইখানে তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, তোমাদের দেখতে সুবিধা হবে, তাই 6টাকে আগে নিয়ে পরে এটা চালিয়েছি। আর একটা আছে 5.7। 5.7 কোনটা? এইটা হচ্ছে 5.5, তারপরে এক ঘর দু ঘর যাবে 5.7। এটা হচ্ছে 5.567। এইটা হচ্ছে 5.7। ব্যাস, দুটো মাপই আমরা নিয়ে নিয়েছি। একটা মাপ হচ্ছে 2.6 সেমি, এটা থেকে বৃত্ত আঁকবো। আর 5.7 সেমি যে মাপটা আছে, এটা দূরে বৃত্তের বহিস্থ বিন্দু করব। তাহলে সর্বপ্রথম আমরা বৃত্ত অঙ্কন করি। আমরা প্রথম উপপাদ্যে যদিও দেখিয়েছি, তবুও তোমরা আরও একবার ভালোভাবে দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এই ব্যাসার্ধটা আমরা নিলাম, 2.6 সেমি দৈর্ঘ্যটা নিলাম, ব্যাসার্ধটা। এরপর এইখানে আমি একটা বৃত্ত অঙ্কন করছি, একদম মিডিলে করছি, তোমরা দেখতে পাবে। এইখানে আমি একটা বৃত্ত অঙ্কন করছি। একবারে একটু ঘোরাতে আমার অসুবিধা হবে, তার কারণ এই ডিস্টেন্সটা কম আছে, মোবাইলের থেকে এই ডিস্টেন্সটা কম আছে। মনে রাখবে, সম্পাদ্য কখনোই দুবার ঘুরবে না। এইটা আমি ঘোরাচ্ছি তোমরা যাতে দেখতে পাও। একটু মোটা হলে দেখতে সুবিধা হবে, তো তোমরা কিন্তু দুবার কিন্তু সম্পাদ্য ঘুরবে না। এরপর দেখো, 5.7 সেমি দূরে নেওয়ার আগে আমার যে কাজটা, সেটা হচ্ছে আমি একটা সরলরেখা নিচ্ছি। এইখান থেকে একটা যে কোনো দৈর্ঘ্যের তুমি সরলরেখা একটা নিয়ে নাও। এইখানে এটার মাপ নেওয়ার দরকার নেই, এটা তুমি নাম দাও। এটা আমি নাম দিচ্ছি, কেন্দ্রটা হচ্ছে ও, আর এইটার আমি নাম দিচ্ছি ও এক্স। যে কোনো একটা মাপ নিয়েছি। এরপর আমার কাজ হবে কি, এই যে 5.7টা আছে না, এই দৈর্ঘ্যটাকে আমি মাপবো। এই দৈর্ঘ্যর মাপটা নিয়ে ঠিক এই কেন্দ্রটাতে বসাবো এবং এই মাপটা কেটে নেব। এই মাপটা দেখো কেটে নিলাম, এবং এটার আমরা নাম দেব ও এ। এটার আমরা নাম দিচ্ছি ও এ। তাহলে আমরা সর্বপ্রথম কি করলাম? আমরা সর্বপ্রথম যেটা করলাম সেটা হচ্ছে এই 2.6 মাপটা নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি ব্যাসার্ধ নিয়ে। তারপর একটা ও এক্স রশ্মি নিয়েছি। এই ও এক্স রশ্মিটা নিয়ে আমরা করেছি এই 5.7 মাপটা নিয়ে এই ও এই অংশটাকে কেটে নিয়েছি। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে ও এ যে সরলরেখাংশটা আমরা পেয়েছি, এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? মোটামুটিভাবে একটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে ও বিন্দুতে বসিয়ে একবার উপর দিকে কাটছি, একবার নিচ দিকে কাটছি। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, এটাতে আরো ভালো দেখতে পাবে। একবার উপর দিকে কেটেছি, ও বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে কেটেছি, নিচে কেটেছি। ওই একই ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ চেঞ্জ হবে না, একই ব্যাসার্ধ নিয়ে একবার উপর দিকে কাটবো, যেটা আগের বৃত্তচাপটাকে একটা কোনো বিন্দুতে ছেদ করেছে। ওই বিন্দুটার নাম আমরা একটু পরে দিচ্ছি। আর নিচ দিকে আমরা একবার কাটবো, যেটা আগের বৃত্তচাপটাকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু তুমি নাম দিতে পারো, আবার তুমি নাও নাম দিতে পারো, এটা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে যে এই দুটো বিন্দুকে যখন আমরা যোগ করব, তখন আমরা এইখানে দেখো একটা বিন্দু পাচ্ছি। এইটাকে আমরা বলছি যে ও এ সরলরেখাংশকে ওয়াই বিন্দুতে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত মানে কি? সমদ্বিখণ্ডিত মানে এই দুটো মাপ দেখো তোমার সমান হবে। এই মাপটা আর এই মাপটা দেখো সমান হয়েছে। এরপর তুমি ওয়াই এ বসিয়ে যে কোনো একটা মাপ নাও, হলে তুমি ওয়াই ও দৈর্ঘ্যে নাও, না হলে তুমি ওয়াই এ দৈর্ঘ্য নাও, নিয়ে একটা
একটা অর্ধবৃত্ত অঙ্কন করো। এটা আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই যে অর্ধবৃত্তটা, এটা ওই বৃত্তটাকে কোন বিন্দুতে ছেদ করছে? এই যে এই বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটা তুমি নাম দাও পি। এরপর তুমি যেটা করবে সেটা হচ্ছে এ আর পি বিন্দুটাকে যুক্ত করবে। এ দিকে যাওয়ার দরকার নেই, কিন্তু পি দিকে তুমি একটু বর্ধিত করে দাও। এইটাকে তুমি বর্ধিত করো একটা রশ্মিকে, এবং এই দিকে তুমি এটাকে তীর চিহ্ন দাও। এবং এটার নাম দেওয়ার দরকার নেই, আমি শুধু এপিটা হলেই আমার যথেষ্ট। তাহলে আমরা এখানে দেখো এইটা একটাই স্পর্শক বলেছে, তাহলে আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে এপি হলো ও কেন্দ্রীয়, এটা লিখতে হবে কিন্তু তোমাদের, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু। এটা বহিস্থ বলা হয়েছিল, বহিস্থ বিন্দু। বহিস্থ বিন্দু কি? বহিস্থ বিন্দু এ। তাহলে বহিস্থ বিন্দু এ থেকে ওই বৃত্তের একটি স্পর্শক। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এটা হচ্ছে আমাদের একটা সম্পাদ্য। আমরা আর একটা সম্পাদ্য তোমাদের পরের ভিডিওতে দেখাবো, সেটা হচ্ছে সম্পাদ্য নাম্বার 3, যেটাতে আমরা দুটো স্পর্শক অঙ্কন করে দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।